সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার, কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার এই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা বলেন ঠিক কিনা? মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো স্বামীর বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার, কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। আল্লাহ কবুল করুন বলছে আমি। আমার বন্ধুগণ, খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলতেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে, যাতে করে তিনি পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের ভেতরে কে কার থেকে কত বেশি ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ। তো তিনি পরীক্ষা করে দেখতে চান যে আমরা এখানে যারা আছি কে কার থেকে কত বেশি ভালো আমল প্রতিযোগিতা করতে পারি। সেই ভালো আমল আমাদের করার দরকার আছে না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ভালো আমল কোনটা? নবীজি বলছেন, সাহাবীরা শোনো, সবচাইতে ভালো আমল, সর্বোত্তম আমল হলো এক নম্বরে কলাল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আরেকটা হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর প্রতি ঈমান আর আল্লাহর রাস্তায় কি করা, এই দুইটা হচ্ছে সর্বোত্তম আমল। আমার ভাইয়ের, সেই ঈমান আমাদের ভিতরে আছে না নাই? এখানে কি মা বোনদের কোনো বসার ব্যবস্থা আছে? আচ্ছা, মা বোনেরও আছে। এই ঈমান কি শুধু পুরুষের মানে আনতে হবে না, নাকি নারীদেরও? ইসলামে কি নারীদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ আছে? নাই, সব জায়গায় নারীর প্রয়োজন হয়। আর যখনই একটু ইসলামের কোনো কাজের ব্যাপারে, ধর্মের ব্যাপারে একটু মানে বলা হয়, তখনই বিভিন্ন ধরনের ফতোয়াবাজি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ এই পৃথিবীতে পুরুষের চাইতে নারীর সংখ্যা কম না বেশি? আপনি ইতিহাস পড়েন, এখনই পড়েন, প্রত্যেকটা জায়গায়, জেলা উপজেলায় আপনি খবর নেন, পুরুষের চাইতে নারীর সংখ্যা অন্তত কয়েক হাজার না হলে কয়েকশো বেশি আছে। আমি দেখেছি প্রায় সমস্ত জেলা উপজেলাতে নারীর সংখ্যা বেশি। তাহলে তাদেরকে আলাদা করে দেখে কি লাভ না লস? আল্লাহ পাক তাদেরকেও দায়িত্ব দিয়েছেন। দেখেন সূরা তাওবা ৭১ নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু। কে বলতেছেন? সবাই বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু। তাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ প্রদান করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, সমস্ত অন্যায় কাজে তারা বাধা প্রদান করবে। অর্ডার কার? তাহলে কি আলাদা করে দেখার কোনো সুযোগ আছে? তাহলে যুবক ভাইয়েরা খেয়াল করুন, ওই নারীদেরকে অবৈধভাবে গার্লফ্রেন্ড না বানায়া বিবাহ বন্ধনে আবদ্ধ করার মাধ্যম দিয়ে পবিত্র সম্পর্ক স্থাপন করে তাকে সহধর্মিণীর জায়গায় স্থান দিতে হবে। অর্ডার কার? তারা আমাদের জন্য সহধর্মিণী হয়ে থাকবে, গার্লফ্রেন্ড হয়ে নয়। এবং অনেক জায়গায় দেখা যায় সহধর্মিনীও রাখে না, সহধর্মিনী মানে নাম, অথচ তাকে রাখে হলো সহকর্মিনী করে, মানে সংসারে যত কাজকর্ম আছে করো, ধর্মের কোনো কাজ তাকে করায়ও না, বলেও না। এই হচ্ছে অবস্থা আমার ভাইরা, খেয়াল করেন। অতএব অবৈধ সম্পর্ক স্থাপন করে গার্লফ্রেন্ড না বানায় সহধর্মিনী বানাতে হবে। এর পক্ষে মতামত আপনাদের আছে তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ আছে তো সবার? আমার যুবক ভাইরা খেয়াল করেন, আসল কথা হচ্ছে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যারা হারাম রিলেশনকে একটা পূর্ণতা দিতে চায়, আলাদা করে এই দিনটাকে পালন করতে চায়, এই হারাম রিলেশনের মাধ্যমে এই কাজ যারা করবে, আচ্ছা বলেন তো তারা কি শয়তানের শত্রু না ভালো বন্ধু? শয়তানের ভালো বন্ধু। আর যে শয়তানের বন্ধু সে আল্লাহর কি হয়? চিন্তা করেন, আল্লাহর নজরে সে নাফরমান দুশমন হয়ে যাবে। এটা করা যাবে না আমার ভাইরা। আসলে একটা কথা আছে কবির প্রবাদে, হারাম প্রেমে জড়ালে কাঁদতে হবে আড়ালে। কথা কি বুঝাতে পারছি? আপনি কেন অযথা অন্য একটা মেয়ের কাছে সময় নষ্ট করবেন? গার্মেন্টগুলো ছুটি দিলে লাঞ্চের টাইমে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে কেন? এটা করার তো দরকার নাই। আপনি আপনার পজিশন তৈরি করেন, কেরিয়ার গঠন করেন, চরিত্রকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো করে আপনি যথাযথ মানের চরিত্রবান হন। দেখবেন যে শুধু মেয়ে না, মেয়ের বাবা মা আত্মীয় স্বজন সবাই আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য তারা সিরিয়াল দিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই টার্গেটকে যদি আপনি মাইনাস করে সময়ও নষ্ট করেন, টাকা পয়সা নষ্ট করেন, তার পিছনে সময় দিতে থাকেন, এরকমভাবে যদি মাস বছর কেটে যায়, একটা পর্যায়ে দেখবেন আপনার অর্থও শেষ, আপনার কেরিয়ার ধ্বংস, আপনার মানে অর্জনও শেষ। একটা পর্যায়ে দেখবেন ওই মেয়ে ঠিকই আপনাকে ছ্যাঁকা দিয়ে বেকা বানায়া আরেকজন ওই চুল নাই টাকওয়ালা একজন বর ঠিকই খুঁজে নেবে। আপনার কথা তার মনে থাকবে না। লাস্টে আপনার কি করতে হবে? ওই আফসোস করা, ওই যে হারাম প্রেমে জড়ালে কাঁদতে হবে আড়ালে, কাঁদতে হবে আড়ালে, কারোর সামনে কাঁদতেও পারবেন না, বলতেও পারবেন না। শেষে ডায়লগ দিতে হবে যে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? কথা বলা ঠিক কিনা? যুবক ভাইরা ঠিকই বুঝেছেন। অতএব তাদের পিছের সময় দেওয়ার কি দরকার আছে? প্রয়োজন নাই। আমি কি ওয়াদা নিতে পারি যে 2024 সাল গেছে, ওগুলো ডিলেট? 25 সাল ফেব্রুয়ারি মাস আমরা সবাই কি কথা বলতে মানে ওয়াদা করতে পারি আর জীবনে কোনোদিন 14ই ফেব্রুয়ারি মানে পালন আমরা করব? এই ওয়াদা যুবক ভাইরা করতে পারি তো? ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন বলছে আমি। আমার বন্ধুগণ খেয়াল করুন, তাহলে বলতেছিলাম নারী পুরুষ উভয়ের জন্য এই ঈমান আনা হলো শর্ত। আর সেই ঈমানটা কোন মানের হতে হবে, আর আমাদের ভিতরে কোন মানের ঈমান আছে একটু খেয়াল করুন।
আমরা তো সব সময় চেষ্টা করি মানুষের ক্ষতি কেমন করে করা যায়, আমার একটু কেমন করে লাভ হয়, আমি একটু কেমন করে আরেকজনের চাইতে ভালো চলি। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের চিন্তা। এই মানের ঈমান আমাদের ভিতরে আছে। অথচ আমার নবীজি যে ঈমান তৈরি করেছেন সাহাবীদের ভিতরে, খেয়াল করুন, তাদের দিকে তাকালে আমাদের জীবন তুচ্ছ হয়ে যায়, নগণ্য হয়ে যায়, তাদের ধারে কাছেও নাই। একটা উদাহরণ দেব। একজন সাহাবী, তিনি এক খণ্ড জমি বিক্রি করেছেন আরেকজন সাহাবীর কাছে। খুব মনোযোগ দেন ভাই, সাউন্ড সিস্টেম ঠিক করে, একটু কেমন যেন হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, একজন সাহাবী এক খণ্ড জমি বিক্রি করলেন, আর আরেকজন সাহাবী ওই এক খণ্ড জমি কিনে নিলেন। নির্ধারিত মূল্য পরিশোধ হয়ে গেল, পাওনা বুঝে নিলেন, এবং যিনি জমি কিনে নিলেন ওই সাহাবী কিছুদিনের মধ্যেই তার এই জমিটা খনন করার প্রয়োজন হলো। খুব মনোযোগ দিবেন। খনন করার যখন প্রয়োজন হয়ে পড়ল, ওই সাহাবী জমিটা খনন করা শুরু করে দিলেন। জমিটা যখন খনন করা শুরু করলেন, অল্প কিছুক্ষণ মাটি খনন করতেই এবার দেখতে পেলেন যে মাটির ভিতরে নিচে অনেকগুলো স্বর্ণের টুকরা দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? স্বর্ণের টুকরা অনেকগুলো দেখতে পাওয়া যায়। এবার এই সাহাবী তিনি চিন্তায় পড়ে গেলেন, আহারে, এই স্বর্ণের টুকরাগুলো তাড়াতাড়ি করে ওই যার কাছ থেকে জমি কিনে নিয়েছি ওই নবীর সাহাবী আমার ওই দ্বীনি ভাইকে তাড়াতাড়ি করে দিয়ে আসতে হবে, কারণ এই স্বর্ণের মালিক তো আমি নই, আমি তো স্বর্ণের দাম তাকে দেই নাই, আমি তো শুধু জমি কিনেছি, জমির দামটাই দিয়েছি, স্বর্ণের কোনো দাম আমি দেই নাই। অতএব এই স্বর্ণগুলো তাকে দিয়ে আসতে হবে। আচ্ছা বলেন তো, তার যেই চিন্তা, আমরা হলে কি এরকম চিন্তা করতাম? বরং মনে মনে ভাবতাম তাড়াতাড়ি কেমন করে এই স্বর্ণগুলো গোপন করা যায়, কেউ যেন না দেখে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই চিন্তা করতাম, কেউ যেন না দেখে, এদিক সেদিক তাকাতাম, তাড়াতাড়ি করে এই স্বর্ণগুলো খুব হেফাজত করা যায় কেমনে, এই চেষ্টা করতাম। আমাদের ঈমান যা আছে, আমি হলে তাই করতাম, আপনারা কি করতেন আমি জানি না। তো এই সাহাবীর চিন্তা দেখেন, ইনি ভাবতেছেন, হারে এই স্বর্ণগুলো তো তাহলে তাকে দিয়ে আসতে হবে, কারণ আমি তার কাছ থেকে কয়েকদিন আগে জমি কিনলাম, আমি তো শুধু জমির মূল্য দিয়েছি, মাটি কিনেছি, কিন্তু স্বর্ণর দাম দেইনি আমি। তার ঈমান তাকে এটাকে মানে বিবেক প্রশ্ন করছে, তার ঈমান তাকে এটা বলছে। এবার এটাকে চাদরের মধ্যে পটলা করে দেরি না করে চলে গেছে সাহাবীর বাড়িতে, গিয়ে বলতেছে, ভাইজান এই নেন আপনার স্বর্ণ। উনি আবার হতভম্ব হয়ে গেছে, বলতেছে, কি ব্যাপার, আমি স্বর্ণ নেব মানে? আপনাকে তো আমি কোনোদিন স্বর্ণ দেই নেই, এই কোন স্বর্ণের কোনো লেনা দেনা তো আপনার সাথে নেই, হঠাৎ করে আপনি স্বর্ণ দিতে চান কেন, কারণ কি? সাহাবী বলতেছেন, ভাইজান কিছুদিন পূর্বে আপনার কাছ থেকে যেই জমিটা আমি কিনে এনেছি, এই জমি খনন করতে গিয়া এই স্বর্ণের টুকরাগুলো আমি পেয়েছি, অতএব এই স্বর্ণগুলো হলো আপনার। কারণ হলো আমি শুধু আপনাকে জমির মূল্য দিয়েছি, স্বর্ণের মূল্য দেই নাই, দাম দেই নাই। অতএব আপনি এই স্বর্ণগুলো বুঝে নিয়ে আমাকে একটু রেহাই দেন। এবার যিনি জমি বিক্রি করেছেন এই সাহাবী বলতেছে, ভাইজান আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো আপনার কাছে জমি বিক্রি করেছি, সাথে সাথে জমির মূল্যটাও আমি নিয়ে নিয়েছি, পরিশোধ করে নিয়েছি। এবার ওই জমির ভিতরে স্বর্ণই থাক আর হীরাই থাক, ওইটা তো সব আপনারই হবে, আমার হতে পারে না, আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। তিনি আবার বলতেছেন, না এটা তো আমার হবে না, অসম্ভব, আমি নিতে পারবো না, আমি তো আপনার কাছ থেকে ওই জমি বিক্রি করে টাকা তো বুঝে নিয়েছি, এখন ওই জমির মালিক তো আপনি হয়ে গেছেন, এখন ওর ভিতরে স্বর্ণ থাক, মণিমুক্ত থাক আর না হীরাই থাক, ওটা তো আপনারই হবে। চিন্তা করেন, এই নিয়ে দুইজনের মানে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, রাগারাগি পর্যন্ত চলতেছে। মানে আমরা রাগারাগি করি হলো নেওয়া নিয়ে, আর তারা রাগারাগি হতো দেওয়া নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কই এগুলো আপনার, কেউ নিতে চাচ্ছে না, না এই স্বর্ণ আপনারই নিয়ে যান, না এটা আমি নিতে পারবো না, এটা আপনার। চিন্তা করেন, আমরা হলে কি তাই করতাম?
চিন্তা করেন, তাহলে তাদের আর আমাদের ইমানের উল্টা হয়ে গেল না? অনেক রাত দিন তফাৎ হয়ে গেল না? দেখেন তাদের ত্যাগ মানসিকতা কেমন তাদের। এবার দুইজন এরকম ভাবে কেউ নিতে চায় না, রাগারাগি চলতে থাকে। এবার তারা দুইজনে বলতেছে, ভাইজান খামোখা এরকম ঠেলাঠেলি করার দরকার কি? সমাধান পাওয়ার জন্য চলো চলে যাই বিশ্ব নবীর দরবারে। দুইজন সাহাবী বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই সাহাবীর কাছে জমি বিক্রি করেছিলাম, আর মূল্য আমি পরিশোধ করে নিয়েছি, কিন্তু অল্প কিছুদিন যেতে না যেতেই সে আমাকে এই যে স্মরণের পটলাটা দিয়ে বলতেছে, এগুলো নাকি মাটি খনন করতে গিয়া পেয়েছে, এগুলো নাকি আমার, সে নিতে চায় না। এবার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর কাছ থেকে আমি জমি কিনে নিয়েছি, ঠিক জমির মূল্যটাই শুধু আমি দিয়েছি, আমি তো স্বর্ণের কোনো দাম দেই নাই, অতএব স্বর্ণ বের হয়েছে, স্বর্ণগুলো তারই হওয়ার কথা। আবার নবীজি দুইজনের কথা শুনে তিনি বুঝে ফেললেন যে তাদের অবস্থাটা কেমন। এইভাবে সমাধান হবে না, কোনো কাজ হবে না, কেউ নিবে না এটা। অতএব আমার নবীজি বলতেছেন, ও সাহাবীরা, আচ্ছা আমি যদি একটা ফয়সালা দেই, তোমরা কি তা মানবে নাকি? দুইজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলছেন? আপনি একটা ফয়সালা দিবেন আর আমরা মানবো না, তাই হয় নাকি? আমাদের জীবন, আমাদের পিতা মাতার জীবন আপনার জন্য কোরবান হয়ে যাক, আপনি যা বলবেন তাই আমরা মেনে নেব, মেহেরবানি করে ফয়সালা দান করুন। নবীজি বলছেন, ও সাহাবী, তোমার ঘরে কি কোনো সন্তানাদি আছে নাকি? এবার তিনি ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার ঘরে একটা বিবাহের উপযুক্ত একটা ছেলে সন্তান আছে। নবীজি আবার আরেক সাহাবীর দিকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবী, তোমার ঘরে কি কোনো সন্তানাদি আছে নাকি? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার ঘরে বিবাহের উপযুক্ত একটা কন্যা সন্তান আছে। নবীজি বললেন, তাহলে তো হয়েই গেল, তোমার ছেলে আর তোমার মেয়ে দুজনকে আমি বিবাহ দিতে চাই, আর ওই দুইজনকে এই স্বর্ণগুলো আমি হাদিয়া হিসেবে দিয়ে দিতে চাই। কত সুন্দর সমাধান নবীজি দিয়ে দিলেন। সাহাবীরাও খুশি, তারা এত সুন্দর সমাধান পেয়ে খুব খুশি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে তাদের ইমানের অবস্থাটা দেখেন, তাদের ত্যাগের মানসিকতা কিরকম, অথচ আমাদের ভিতরে নাই। ওই মানের ইমান আনতে হবে, তাহলে বোঝা যাবে যে সবচাইতে ভালো আমল, আহসানু আমালার ভিতরে সর্বোত্তম আমল যে ইমান বিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। তো ওই ইমান বিল্লাহটা এইরকম মানের ইমান হতে হবে। আমার ভাইয়েরা, যে ইমানটা এরকম নরম দিল, ত্যাগ স্বীকার করে, অন্যকে অগ্রাধিকার দেয়, অন্যের জন্য এইরকম ভাবে কোরবানি করে দেয়, সেই ইমান আবার সময় সুযোগ হলে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহ রসুলের মহব্বতে প্রয়োজনে বজ্র কঠোর হয়ে দাঁড়িয়ে যায়, প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রয়োজনে রক্ত দেয়, জীবন দিয়ে দেয়, কোনো পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করুন, তাহলে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ইমান এরকম নরম, ত্যাগ, তিতিক্ষা, ন্যায়পরায়ণ, উদার, সহনশীল হবে। সেই ইমানই প্রয়োজনে বজ্র কঠোর হয়ে তুফানের মতো উড়ে সমস্ত বাতিল পন্থীদের সামনে রুখে দাঁড়াবে, কোনো ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য প্রয়োজনে যদি তাদের শহীদ হতে হয়, শহীদের তামান্না নিয়ে দাঁড়িয়ে যাবে, রক্ত দেবে, জীবন দেবে, এক বিন্দু পরিমাণ তারা ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? কারা হাত উঁচু করে দেখায় নেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলা ঠিক কিনা? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী 1000 কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো দেখেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে করলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন। আমার বন্ধুগণ আসুন, আমরা সেই কালাম থেকে কথা বলতেছিলাম, শুনতেছিলাম। বাকি আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটু
করজোরে মিনতি, মেহেরবানি করে খেয়াল করবেন, এই যে মাদ্রাসা, এই যে আজকের তাহফিজুল কোরআন বালক আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেক ছাত্রদের আমি দেখলাম একই ড্রেস, এবং একসঙ্গে যখন তারা রিসিভ করলো কত সুন্দর আদব কায়দা। এটা যদি আপনারা মাদ্রাসা শিক্ষায় যদি সন্তানদের না দেন তাহলে বুঝতে পারবেন না। আমার ভাইয়েরা, আদব কায়দা যদি পেতে চান, এরকম ভাবে তাদের আচার আচরণ সুন্দর যদি পেতে চান, মাদ্রাসা শিক্ষার বিকল্প কিছু নাই। আমার বন্ধুগণ, তাদেরকে এটাই আগে শেখানো হয়। আমার ভাইয়েরা, সেই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে আব্দুর রাজ্জাক জিহাদি ভাইয়ের মাধ্যমে। তিনি দায়িত্ব পালন করছেন, করে যাচ্ছেন। মেহেরবানি করে খেয়াল করবেন, এই মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, যারা আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, এই তেলাওয়াত যারা করবে, তাদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা হচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একেবারে এমন মঞ্জিল উঠতে কিয়ামতের ময়দানে তেলাওয়াত করতে করতে তাদের যে জায়গায় তেলাওয়াতটা বন্ধ হয়ে যাবে, ওই জায়গাটা তাদের জান্নাত হিসেবে বরাদ্দ করে দেওয়া হবে। ইউকালু সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতুন তাকরাউহা। হাদিসের মধ্যে এসেছে। আমার ভাইরা, শুধু তাই নয়, এই কোরআনের হাফেজদের সাথে, আলেমদের সাথে যারা ভালোবাসা রাখবে, মহব্বত রাখবে, ভালো সম্পর্ক রাখবে, এই সম্পর্কের কারণেও আল্লাহ পাক তাকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আর যে শুধু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, আরবি আলিফও জানে না, আর গান বাজনা বাদ্যযন্ত্র এসবের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে, তার সাথে যদি বন্ধুত্ব থাকে, মনে হয় যে ওই রকম পুরস্কার দেওয়া হবে নাকি? কখনো নয়, বরং শাস্তির ব্যবস্থা হবে। অতএব বন্ধু যদি পেতে চাই, হযরত আবু বকরের মতো খুঁজতে হবে। লজ্জাশীল যদি হতে চাই, হযরত ওসমানের দিকে তাকাতে হবে। বীর যদি হতে চাই, হযরত আলীর দিকে তাকাতে হবে। শাসকের মতো শাসক যদি হতে চাই, পেতে চাই, হযরত ওমরের মতো শাসক খুঁজতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধু, আসুন মেহেরবানি করে একটু ফ্যানের কালেকশনের কথা আমি শুনতেছিলাম। আপনারা অনেক ভালো মানুষ, এখানে চাকরি করেন, বিশেষ করে তিনিও